হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিট 2026-এর জন্য কেমিস্ট্রিতে এমন কথাগুলো বলবো, এমন টপিকগুলো বলবো যেখান থেকে নিটে কিন্তু কোশ্চেন আসবেই। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং যারা কেমিস্ট্রিতে ভয় পাও তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। লাস্ট এই 3 থেকে 4 দিনে তোমরা কেমিস্ট্রি কীভাবে পড়বে, কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো থেকে কোশ্চেন বেশি আসবে, সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। তো প্রত্যেকে জাস্ট এই 3 থেকে 4 দিন এই চ্যাপ্টারগুলো একটু দেখবে, তাতেই কিন্তু কেমিস্ট্রিতে অনেক নাম্বার পাবে এবং এইগুলো কোনগুলোকে লাস্ট মোমেন্টে রিভিশন করতে হবে সেইগুলো আমি বলবো। তো প্রত্যেকে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবং যারা অফলাইন বা অনলাইনে আমার কাছে পড়তে চাও নিটের জন্য, তারা কন্ট্যাক্ট করবে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 8910230030। ওকে, তো দেখো আমাদের কেমিস্ট্রিতে মোট যে 3টে পার্ট আছে, টোটাল 45 কোশ্চেন থাকে আমরা জানি। তার মধ্যে এক একটা কোশ্চেন 4 মার্কস করে, তাহলে 45 × 4 করলে 180 মার্কসের মধ্যে পরীক্ষাটা হবে। তো কেমিস্ট্রিতে 3টে পার্ট থেকে আমরা সবাই জানি, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তো সবার প্রথমে জানতে হবে ইনঅর্গানিক কথার অর্থ হচ্ছে এনসিইআরটি টেক্সট, এনসিইআরটি টেক্সট বুক। এবার লাস্ট মোমেন্টে কোন টপিকগুলো আমি বারবার করে এনসিইআরটি পড়বো, যেগুলোতে ইনফরমেশান বেশি আছে সেই জিনিসগুলোকে এনসিইআরটি লাইন টু লাইন পড়তে হবে। যেমন আমাদের প্রথমে বলি ব্লক কেমিস্ট্রি, যে ব্লক কেমিস্ট্রি মানে পি ব্লক, গ্রুপ 13 থেকে 18, এখানে প্রচুর ইনফরমেশান থাকে। তো এই চ্যাপ্টার গ্রুপ 13 থেকে কার্বন ফ্যামিলি, বোরন ফ্যামিলি থেকে পুরো 18 ইনার্ট গ্যাস পর্যন্ত প্রত্যেকটা লাইন এনসিইআরটি লাস্ট মোমেন্টে পড়ে যেতে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, তবেই কিন্তু পারবে, নাহলে কিন্তু মুশকিল। ঠিক একইভাবে অর্গানিক মানেই কিন্তু এনসিইআরটি। ওকে, তো এবার দেখো ফিজিক্যাল কেমিস্ট্রি আমি এক করে বলছি। ফিজিক্যাল কেমিস্ট্রি মানে কি? ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের যে 9খানা চ্যাপ্টার আছে, আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে রেখেছি। যেমন মোল কনসেপ্ট থেকে কোশ্চেন বেশি আসবে, এখান থেকে অন্তত 2টো কোশ্চেন কনফার্ম আসবেই। নিটে কি পড়বে? থিওরি জিনিসগুলো পড়বে এবং অঙ্ক করবে বেশি করে। পার্সেন্টেজ কম্পোজিশন, অ্যাটম নাম্বার বার করা, মলিকিউল নাম্বার বার করা, ইলেকট্রন নাম্বার বার করা, এই জিনিসগুলো থেকে কোশ্চেন কিন্তু আসবে প্রথম। সেকেন্ড অ্যাটমিক স্ট্রাকচার থেকে এখানে 2টো কোশ্চেন আসবে আমরা জানি। একটা হচ্ছে তোমার কোয়ান্টাম মডেল থেকে এবং একটা থিওরি পার্ট থেকে আসবে, অ্যাটমিক মডেল, রাদারফোর্ড মডেল, ওটা কিন্তু দেখে যাবে। থার্মোডাইনামিক্স থেকে একটা কোশ্চেন আসবে, যদি তুমি এমসিকিউ এর ফর্মুলা জানো তাহলে তুমি পেরে যাবে সব। কেমিক্যাল কাইনেটিক্স থেকে 3টে কোশ্চেন আসবে, ভেরি ইম্পর্টেন্ট 12-এর। কেমিক্যাল কাইনেটিক্স মোর ইম্পর্টেন্ট। আরেনিয়াস ইকুয়েশান, এগুলো বেশি করে পড়বে। রেট বার করা, এগুলো বেশি করে পড়বে। টাইম বার করা, ফার্স্ট অর্ডার রিয়াকশান, সেকেন্ড অর্ডার রিয়াকশান, থার্ড অর্ডার রিয়াকশান, এটা। এবং সলিউশন থেকে 2টো কোশ্চেন আসবে। ইলেকট্রোকেমিস্ট্রিটাও থেকে 1+2 মানে 1 থেকে 2টো কোশ্চেন। আয়নিক ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, 2টো চ্যাপ্টার মিলে কিন্তু 3টে কোশ্চেন আসবে। ভেরি ইম্পর্টেন্ট। কেপি কেসি যে গল্পগুলো, তোমার পিএইচের ভ্যালুগুলো বার করা, এবং রেডক্স রিয়াকশান লাস্টে দিয়েছি কারণ একটা কোশ্চেন আছে, এটা সবাই জানে। 5টা টাইপের রেডক্স রিয়াকশান পড়লে হয়ে যাবে। এইবার আসি ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে সব থেকে প্রথম চ্যাপ্টারটা পিরিয়ডিক টেবিল, এখান থেকে 2টো কোশ্চেন কনফার্ম একদম। কোথা থেকে আসবে? আয়নাইজেশন এনথ্যালপি, ইলেকট্রোনেগেটিভিটি, তোমার ইলেকট্রন গেইন এনথ্যালপি, এখান থেকে একটা আসবে। এবং লাস্টের দিকে দেখবে অ্যাসিডের টাইপগুলো লেখা আছে, নিউট্রাল অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, বেসিক অ্যাসিড, ওটা পড়বে ক্লিয়ার একদম। আর ইউপ্যাক নোমেনক্লেচার ফার্স্টে আছে। কেমিক্যাল বন্ডিং থেকে 3টে কোশ্চেন কনফার্ম একদম, ভেরি ইম্পর্টেন্ট। বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল এবং ডাইপোল মোমেন্ট, হাইড্রোজেন বন্ড, ভেসপার থিওরি, তারপর তোমার হাইব্রিডাইজেশান, এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি, ভেরি ইম্পর্টেন্ট। কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট 3টে কোশ্চেন কিন্তু আসবে, ভিভিটি, সিভিড, তারপর তোমার ভ্যালেন্স বন্ড থিওরি, সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি, তারপর তোমার ইউপ্যাক নোমেনক্লেচারটা থেকে আসবে। তো লাস্ট পর্যন্ত স্টেবিলিটি যেগুলো আছে সেগুলো প্রতিটা দেখবে। তারপরে পি ব্লক, যেটার কথা আমি বলছিলাম, এনসিইআরটি, এটা কিন্তু এনসিইআরটি পড়ো ঘুটে পরীক্ষার শনিবার পর্যন্ত এই পি ব্লকটাকে একদম পুরো 13 থেকে 18 পুরো এনসিইআরটি লাইন টু লাইন, কি বললাম, এনসিইআরটি লাইন বাই লাইন একদম ওয়ার্ড টু ওয়ার্ড পড়ে যাও, কারণ এখানে প্রচুর ইনফরমেশান থাকে। যদি লাস্ট পর্যন্ত ভালো করে না পড়ো হবে না। ডিএফ ব্লক এলিমেন্ট থেকে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে 2টো প্রশ্ন আসবে। ডি ব্লক থেকে একটা, এফ ব্লক থেকে একটা, অ্যাক্টিনাইট, ল্যান্থানাইট থেকে পড়বে। অর্গানিক কেমিস্ট্রিতে তো রিয়াকশান পড়তেই হবে, এটা মানে এনসিইআরটি বেসিক। অর্গানিক কেমিস্ট্রিতে অ্যাসিডিটি, বেসিডিটি, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিক্যাল, এবং এটা ভালো করে পড়বে। এবং লাস্টের দিকে যে টেস্টগুলো আছে তোমার, ওটাও দেখতে হবে। হাইড্রোকার্বন, অ্যালকেনের রিয়াকশান পড়তে হবে, এটা সবই ইম্পর্টেন্ট অর্গানিকে, সবই, ওটাও বেছে হয় না। হ্যালো অ্যালকেন, হ্যালোয়ারিনটা পড়বে। অ্যালকোহল, ফিনল, এটার থেকে 2টো কোশ্চেন আসবে। অ্যালডিহাইড কিটোন থেকে 2টো আসবে। কার্বক্সিলিক থেকে একটা, নাইট্রো কম্পাউন্ড থেকে একটা, বায়োমলিকুল থেকে একটা, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি থেকে 2টো কোশ্চেন।
ক্লিয়ার একদম পুরো সংক্ষিপ্ত আকারে আমি বলে দিলাম। তো প্রত্যেকে লাস্ট মোমেন্টে ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র এই পি ব্লকটাকে কিন্তু এনসিআরটি লাইন টু লাইন পড়ো এবং কোঅর্ডিনেশন কম্পাউন্ডের এনসিআরটি এই পার্টটা পুরো এনসিআরটি এবং এই পার্টটা পুরো এনসিআরটি ক্লিয়ার। আর এখানে কি করবে, ফর্মুলা পড়বে, ফর্মুলা বেশি করে, ফর্মুলা ফিজিক্যাল কেমিস্ট্রি মানে ফর্মুলা লাস্ট মোমেন্টে রিভিশন করবে, 100% তোমার সিলেকশন হবে এবং কেমিস্ট্রিতে 170+ মার্কস আসবেই গ্যারান্টি। ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে।